الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতের সাথে বলি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জন্মশমুলিয়া চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা,
সর্বপ্রথম আমরা মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে অনুগ্রহ করে আজকের এরকম একটি দামি মাহফিলে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, কোরআন হাদিসের কথা শুনতে পারা, বলতে পারা, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, শুধুমাত্র সেই মানুষদেরকে কোরআনের আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দেন। ঠিক না বেশি? এলাকায় বহু মানুষ আছে, সবাইকে আল্লাহ হয়তো কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, সে ঠিকই মাহফিলে চলে আসবে। এজন্য আমরা যেহেতু আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? যদি খুশি হয়ে থাকি তাহলে একটু জোরে সোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। সকলে বলি আমিন। আমি আসলে আলোচনা, নিজের এলাকা আলোচনা করা আমার উদ্দেশ্য না, একটু কথা বলি, যেহেতু এলাকার মানুষ, একটু কথা না বললেই নয়। অনেক ওলামায়ে কেরাম আমাদের সম্মুখে উপস্থিত, আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় মেহমান আসতেছেন আমাদের এলাকায় মেহমান হয়ে। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা হাসান জামিল সাহেব, তো আলহামদুলিল্লাহ ওনারা চলে এসেছেন প্রায়। তো অল্প সময়ে কিছু কথা, আমি কোরআন থেকে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আয়াতের সামান্য একটু অংশ, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই এদিকে চাপো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আমাদের যিনি আদর্শ, আমাদের মডেল নবী এবং সাহাবী, ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী যারা, তারা হলো তোমাদের জন্য মডেল। সুতরাং তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জেনে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা অর্জন করো। এটা আল্লাহ বুঝাতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দেন, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, আর যারা তার সঙ্গী সাথী অর্থাৎ তার সাহাবায়ে কেরাম যারা, আশিদ্দাউ আলাল কুফার, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের উপরে বজ্রকঠিন। তারা কাফেরদের উপরে কেমন বলে? বজ্রকঠিন, ঠিক না বেঠিক? আর পরস্পরের ভিতরে একজন আর একজনের জন্য দয়াশীল, রুহামা, রহমদিল, বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের যিনি নবী ছিলেন, সেই নবীর বৈশিষ্ট্য ছিল কাফেরদের উপরে ছিল বজ্র কঠিন, আর যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য ছিল রহমদিল। আর তার সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদেরও বৈশিষ্ট্য ছিল অনুরূপ, অর্থাৎ তারাও কাফেরদের উপরে বজ্র কঠিন, আর যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য ছিল রহমদিল।
কিন্তু আমি আপনি যারা আছি ভালো করে খেয়াল করে দেখি তো, আমি আপনি এরকম এই বৈশিষ্ট্যটা কি আমাদের ভিতরে আছে? কাফেরদের সাথে কি আমাদের বড্ড কঠিন আচরণ আছে? কি বলে আছে না? কাফের আমাদের বন্ধ হয়ে যায়। যারা কুফরি আচরণ করে, কাফেরদের পক্ষ নিয়ে যারা কথা বলে, যারা তাদের পক্ষপাতিত্ব করে, ঠিকই তাদের সাথে গলা মিলায় চলাফেরা করি, ঠিক না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, যারা কাফের তাদের সাথে রকমই আচরণ করো, অসুবিধা নাই। দুইটা শ্রেণী বাদে কয়টা শ্রেণী? বলেন কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। আনিল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণী যারা নাকি ইকাতিলুকুম, যারা তোমাদেরকে হত্যা করে, অর্থাৎ যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, যারা তোমাদের মঙ্গল চায় না, যারা তোমাদের অমঙ্গল চায়, যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, যারা তোমাদের সাথে মারামারি করে, যারা তোমাদের সাথে হানাহানি করতে চায়, সেই সব কাফেরেরা, ওই কাফেরদের উপরে কোন রকমের আপোষ চলবে না। এই জন্য সারা দুনিয়ায় এমন বহু কাফের আছে, অনেক রাষ্ট্রে কাফেরেরা মুসলমানদের উপরে অত্যাচার করতেছে কি করতেছে না? মুসলমান চতুর্দিকে শুধু মার খাচ্ছে, ঠিক না? ঠিক। গাজার মুসলমানরা মার খাইতেছে, গাজার মুসলমানরা যেহেতু মার খাইতেছে, মারতেছে কারা? কাফেরেরা, ঠিক না? ঠিক। ইহুদি, এরা তো কাফের। ইহুদি হোক, মুশরিক হোক, নাসারা হোক, সবাই তো কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কন্ডিশন দিয়ে দিয়েছেন দুইটা। একটা হলো তোমাদেরকে যদি হত্যা না করে, যদি হত্যা করে তার সাথে কোনো আপোষ নাই। আর আরেকটা হলো ওয়ায়ুখরিজুনা মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি থেকে, তোমাদের আবাসস্থল থেকে যদি তারা তোমাদেরকে বের করে দেয়, যদি তোমাদের জায়গা দখল করে নিয়ে যেতে চায়, তাহলে কাফেরদের সাথে কোনো রকমের নরম আচরণ করা যাবে না। তাহলে এমনি নরম আচরণ করার অসুবিধা নাই। ক্ষুধার্ত একজন কাফের, সে যদি এসে বলে আমি 3 দিন যাবত খাবার পাই না, আমার খাবারের ব্যবস্থা করো, হ্যাঁ, আপনার প্রতিবেশী, ইসলামের শিক্ষা দেয়, প্রতিবেশী যদি কাফের হয়, সে যদি না খেয়ে কষ্ট পায়, এই জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। পক্ষান্তরে এই কাফের যদি আপনাকে ঘর ছাড়া করতে চায়, আপনাকে এলাকা ছাড়া করতে চায়, অথবা আপনাকে হত্যা করতে চায়, তার সাথে কোন রকমের আপোষ চলবে না। এই জন্য ইসলামের ভ্রাতৃত্ব বন্ধন, ইসলাম শিখিয়েছে ভ্রাতৃত্ব বন্ধন। উখওয়া, ভ্রাতৃত্ব বন্ধন হলো 3 প্রকারের। কয় প্রকারের? সবাই আওয়াজ দেন, কয় প্রকারের? ভ্রাতৃত্ব হলো 3 প্রকারের। একটা ভ্রাতৃত্ব হলো আমরা সবাই মানুষ হিসেবে একটা ভ্রাতৃত্ববোধ আছে, উখওয়াতুল ইনসানিয়া, মানুষ হিসেবে একটা ভ্রাতৃত্ববোধ। মানুষ হিসেবে যে ভ্রাতৃত্ববোধ, এই হিসেবে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সবাই ভাই ভাই। কেন ভাই ভাই? সবাই আদমের সন্তান, ঠিক না? ঠিক। আমরা সবাই কার সন্তান? কিন্তু কিছু মানুষ আছে বানরের সন্তান, ঠিক না? ঠিক। কি দাবিউনের মতবাদ যারা মানে এবং তার সপক্ষে যারা কথা বলে, নাস্তিকবাদরা, তারা মানবের সন্তান হতে পারে। আমরা সবাই আদমের সন্তান, ঠিক না? আমরা যেহেতু সবাই আদমের সন্তান, একজন মুসলমান সেও আদমের সন্তান, একজন হিন্দু সেও আদমের সন্তান, একজন ইহুদি সেও আদমের সন্তান, একজন খ্রিস্টান সেও আদমের সন্তান। এই হিসেবে সবাই ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই এই হিসেবে। আরেকটা ইখওয়াত, আরেকটা হলো ভ্রাতৃত্ব বন্ধন। এমন উখওয়াতে দ্বীনিয়া, দ্বীনি সম্পর্কের ভাই। দ্বীনি সম্পর্কের ভাই হলো কেউ যদি কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যেই পড়েছে, সেই তোমার ভাই। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কি? সবাই আওয়াজ দেন, ভাই। ভাই যদি বিপদে পড়ে কোনো ভাই, সবার আগে লাঠি সোটা নিয়ে দৌড়ায় কে? কে? ভাই, ঠিক না? ঠিক। ভাই যত শত্রুতা থাকুক নিজেদের ভিতরে, যত গন্ডগোল লাগুক, যদি শোনে আমার ভাইকে রাস্তায় আমাকে ধরে মারতেছে, আর দেরি করতে পারবে না, লাঠি সোটা নিয়ে ঠিকই আগে আসবে, ঠিক না? ঠিক। তাহলে একটু চিন্তা করেন,
আমি আপনি মুসলিম যারা আছি সবাই পরস্পর ভাই। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন মুমিন দুনিয়ায় যারা আছে সবাই হলো এক দেহের মতো, জাসাদুন ওয়াহিদা, এক দেহের মতো। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান এক দেহের মতো। সুতরাং একটু চিন্তা করি, সবাই একটু ভালো করে বুঝি। রাত্রের অন্ধকারে মাহফিল শুনে বাড়ি ফিরতেছেন, বাড়ি ফেরা অবস্থায় রাস্তা অন্ধকার, কিছু দেখা যায় না। সামনে একটা ইটের খন্ড পড়েছিল অথবা গাছের কোনো জট, গাছের শিকড় ছিল, গাছের শিকড়ে অথবা কোনো পাথরে আপনার পা লেগে হোঁচট খেয়ে পড়ে গেলেন। পায়ের মধ্যে অনেক ব্যথা পেলেন। এই ব্যথাটা বলেন তো পায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি ব্যথাটা পুরো শরীরের ভিতরে ছড়ায় পড়বে? কি বলেন, ছড়ায় পড়বে না? আল্লাহ রাসূল বুঝাতে যাচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, তোমরা সবাই হলো এক দেহের মতো। সুতরাং সারা বিশ্বে মুসলমান যেখানেই আক্রান্ত হোক না কেন, এই ব্যথাটা সারা দুনিয়ার মুসলমান